মহিলাদের কণ্ঠস্বরটাও গুপ্তাঙ্গের মধ্যে অন্তর্ভুক্ত, মহিলাদের কণ্ঠস্বর লজ্জাস্থানের অন্তর্ভুক্ত হবে। এক নাম্বার কারণ বলছিলেন মহিলা, আপনাদের মহিলাদের প্রাধান্য দিয়েছেন, মহিলারা যেখানে প্রাধান্য দেওয়া দরকার ওইখানে দেবেন, কিন্তু এখানে অধিকাংশ পুরুষ সাথে মহিলার স্থলাভিষিক্ত হয়ে গেছে। ঠিক না বে ঠিক? তাহলে গায়রাত রাখবেন। একজন আলেম উত্তম পোশাক পরে আসবে, একজন আলেম কোরআন হাদিসের অসংখ্য আলোচনা করবে, একজন আলেম তার খাওয়া দায় রাসূলের সুন্নাত ফলো করে চলবে, একজন আলেম মাইকের সামনে রাসূলের সুন্নাহ মাফিক কথা বলবে, এটা ওই আলেমের জন্য গায়রত, এটা তার ব্যক্তিত্ব। এই ব্যক্তিত্ব তো অনেক আলেমের নেই, অনেক বক্তাদেরও নেই। এই ব্যক্তিত্ব ধরে রাখতে হবে, এটা ইসলামের শিক্ষা, এটা রাসূল আরবি সাল্লাল্লাহু। এক সাহাবীদের মধ্যে সবথেকে বড় জুহুদ, সবথেকে বড় দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, এবং যে জান্নাতের রাসূলের যানবাহনের ডান দিকে লাগাম ধরবেন সেই সাহাবার নাম কি? কি ওয়াজ তো শিখেননি, আওয়াজ। সেই সাহাবার নাম আবু যর গিফারি। কি নাম বলেছি? কি নাম বলেছি? দলিল সিয়ারু আ'লামিন নুবালা, লেখক ইমাম যাহাবি, তাহকিক শুআইব আরনাউত আল মিশরি আল হানাফি, 18 নম্বর খণ্ড 102 নম্বর পেজে সহিহ সনদে হাদিস এসেছে, এবং মুসলিম শরীফে রিয়াদুস সালেহিনের 244 নম্বর হাদিসটি উল্লেখ রয়েছে। আবু যর গিফারি সুন্দর জামা সুন্দর জুতা এনে বললেন, হে আল্লাহ রাসূল, আমি সুন্দর জামা এবং সুন্দর জুতো পরি, এটা কি অহংকার? রাসূল বলছেন, অসম্ভব। আল্লাহু জামিলুন ইউহিব্বুল জামাল, আল্লাহ নিজে সুন্দর, তিনি সৌন্দর্যকে পছন্দ করেন। তবে কেউ যদি হক বলার পরে, কারো সামনে যদি সুন্নত বলার পরে, কারো সামনে যদি বিদআত নিযুক্ত হয়ে যাওয়ার পরে, এরপরও যদি কেউ বিদআতের উপর আমল করে, এরপরও যদি কেউ হককে ছেড়ে বাতিলকে আঁকড়ে ধরে, এই লোকটা হলো তাআসসুবী, অহংকারী, তার পরিণাম হলো সরাসরি জাহান্নাম। হককে হক জানতে হবে, বাতিলকে, যে হককে হক জানে সে অহংকার মুক্ত। সে কি মুক্ত? সত্যকে পেয়ে লুকানো যাবে না। তাহলে মুসলমান জাতির একটি অধঃপতনের কারণ হলো মহিলারা ঘরমুখী থাকবে, মহিলা নেতৃত্ব চলবে না। হ্যাঁ, মায়েদেরকে সম্মান করতে হবে। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন মায়েদের শ্রেষ্ঠ জায়গা কোনটা, মেয়েদের থাকার জায়গা সবচেয়ে ভালো কোনটা? ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, মহিলাদের জন্য সবথেকে থাকার জায়গা হলো তার কি? ঘর। খুব বিরক্ত লাগছে? আচ্ছা, দ্বিতীয় কারণ বলবো আজকে, শুনবেন কিনা? মুসলিম জাতির 270টি অধঃপতনের কারণের দ্বিতীয় কারণ হলো মুতাশাব্বাল ইয়াহুদ ওয়ান নাসারা। আরবি বলেছি, বাংলা বলি। ইহুদি, খ্রিস্টান, কাফের, বেঈমানদের সাদৃশ্যতা অবলম্বন করা সব থেকে বড় কারণ এটা। আইন আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র, আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র শয়তান মুইতে দিয়েছে। ঠিক না বেঠিক জুড়ে বলেন? 2, মুসলিম জাতির অধঃপতনের কারণ ইহুদি নাসারাদের অনুসরণ করে চলা। তাদের, আপনারা কি ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করে চলেন কেউ? কয় না। একটু 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 জোরে চিল্লায় বলবো, আপনারা কি বুঝতে পারবেন? কোন লোক উঠতে পারবে না, দাঁড়িয়ে আছেন চুপ করে বসে পড়তে হবে, শয়তানকে সুযোগ করে দেওয়া যাবে না। আল্লাহর ওয়াস্তে বলছি, আপনারা যা দাঁড়িয়ে আছেন মঞ্চে বসুন, মঞ্চে বসুন। ফেরেশতা আপনাদের চারদিক থেকে ঘিরে রেখেছে, আপনারা কি দেখতে পাচ্ছেন? এটা ফেরেশতা চারদিকে যে ঘিরে ধরেছে, এটা কি দেখতে পাচ্ছেন? এই যে দেখতে পাচ্ছেন না, এই জন্য আপনারা ইমানদার। আপনি যদি দেখতে পেতেন ফেরেশতারা চারদিকে ঘিরে রাখছে, তাহলে আপনার শয়তান কিংবা দাজ্জাল। কারণ ঈমান আনতে হবে অদেখা বিষয়ের উপরে। আল্লাহ রাসূল যেহেতু বলছেন ফেরেশতারা কোনো দ্বীনের মজলিসে বসলে চারদিক থেকে ঘিরে ধরে, ঈমান আছেন এটার উপরে, তাহলে তো রাসূল ঠিক বলেছেন। রাসূল কি বলেছেন? এখন আমি দেখতে পাই না কেন? কারণ আল্লাহ বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আগে ঈমান আনো কার উপরে? গায়েবের উপরে, আল্লাহ গায়েবের উপরে। এই জন্য রাসূল বলেছেন যে আতা'জাবুনা মিন উম্মতি, আমি কি তোমাদের আশ্চর্যকর একদল উম্মতের কথা বলবো? বলো তো আশ্চর্যকর সৃষ্টিকার আল্লাহর। ফেরেশতারা, সাহাবারা বলল আল্লাহর ফেরেশতারা আশ্চর্যকর উম্মত। রাসূল বলেন না, ফেরেশতারা তো আল্লাহর মালাকুল কুদস থেকে ওহী নিয়ে আসে, তারা তো আল্লাহর সাথে যোগাযোগ করে, তাহলে আশ্চর্যকর সৃষ্টি আল্লাহর নবীরা। রাসূল বলছেন না, আল্লাহর নবীর উপর ওহী আসে, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, নবীরা ওহী ছাড়া কোনো কিছু বলতে পারে না। তাহলে আমরা সাহাবারা, রাসূল বললেন তোমরা সাহাবারাও না, কারণ আমার উপর কোরআন যে নাজিল হয়, নাযালা আলা মুহাম্মদের উপর যা নাজিল হয় তোমরা তা দেখতে পাও, তাহলে কারা রাসূল আশ্চর্যকর উম্মত? রাসূল বললেন তোমাদের পরে সাইয়াকুন বা'দা, তোমাদের
কিয়ামতের পরে এমন একটা যুগ চলে আসবে যেই যুগের লোকেরা নবীকে দেখবে না, ফেরেশতাকেও দেখবে না, সাহাবীকেও দেখবে না, কেবল তারা কোরআন শুনবে। লা তুহসা আজাইবুহু ওয়ালা তুবলা গরাইবুহু ফিহি মাসাবিহিল হুদা ওয়া মানারিল হিকমা। তারা শুধু কোরআন শুনবে, হাদিস শুনবে, তার উপর ঈমান আনয়ন করবে। আমি রাসূল ওই উম্মতদেরকে নিয়ে গর্ববোধ করব। সেই উম্মত কারা? কারা সেই উম্মত কারা? তিরমিজি কিতাবুল মানাকিব 2024 হাদিস হাসান লিগাইরিহি 77। কি পেয়েছেন দলিল? তাহলে দ্বিতীয় উম্মতে মুসলমানদের অধপতনের কারণ হলো মুতাশাব্বাল ইয়াহুদ, কাদের সাদৃশ্যতা অবলম্বন করা। একটু আপনার নিজেদের বাসার দিকে একটু তাকাই, আপনার চিন্তাটাকে, আপনার মননটাকে এখন আপনার বাড়ির দিকে নিয়ে যাবেন। সন্তান বড় হয়েছে, রাসূল বলেছেন কি দেওয়ার জন্য? 7 দিন হলে কি করবেন? আকিকা দেবেন। সন্তান জন্ম দেওয়ার আগে কতগুলো টিপস নেই। এখানে যতগুলো সুদখোর হারামখোর আছেন, যতগুলো গাক খাক, একটি বাড়ি একটি খামার, অরিজিনাল জাতীয় সামার যারা আছেন, এই সমস্ত কাজগুলো করেন। সন্তান যারা জন্ম দিয়েছেন, এদের সন্তানের মধ্যে হারাম ঢুকেছে, এরা ঘাড় পেটা খাওয়ার, লাঠি পেটা খাওয়ার জন্য তৈরি হয়ে যান। হারাম উপার্জন করে কখনো সন্তান জন্ম দিবেন? এই ব্যাপারে একটা সালাফদের ঘটনা বলবো, শুনবেন? আমার ঘটনা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত। আমি ফতোয়া দিয়ে লাফাই না, আমি ফতোয়া দিয়ে স্ট্যান্ড থাকি। আমি ফতোয়া দিয়ে ক্ষমা চাই না, আমি ফতোয়া দিয়ে স্ট্যান্ড থাকি। আমি ফতোয়া আজে বাজে দেই না, কিতাবপত্র বেদে সাথে নিয়ে চলি। আমার বাড়িতে কিতাব আনার যাওয়ার দরকার পড়ে নাই, আমি নিজেই কিতাব হওয়ার চেষ্টা করছি। কথাকে বুঝতে পারছেন কিনা? এই হাদিস বর্ণনা করেছেন, এই ঘটনাটি ইমাম মুহাদ্দিসুল আসার ইমামে বুখারী রহমতুল্লাহ আলাইহি। কি নাম শুনে বলছি? ইমাম বুখারীর বাবার নাম কি? বুখারী নাম বলতে বলতে মুখে ফেনা তুইলে ফেলেছেন, এখন ইমাম বুখারীর নাম, বাবার নাম বলতে পারে না। ইমাম বুখারীর নাম কি? মুহাম্মদ। কি নাম? তার পিতার নাম? তার পিতার নাম মুগীরা, ইব্রাহিম। তার পিতার নাম মুগীরা। আচ্ছা, আপনি কি জানেন ইমাম বুখারী সম্পর্কে মুহাদ্দিস আল্লামা ইমাম লালকাই রহমতুল্লাহ আলাইহি, এই লালকাই না কিন্তু লালকাই, যিনি ইমাম বুখারীর পরে ইমাম জারহু ওয়া তাদিল, হাদিসের সহিহ জয়ীফের বিরাট বড় একজন আলেম, মুহাদ্দিস। কথা বুঝতে পারছেন কিনা? যাদের বদলতে উসুলে হাদিস টিকে রয়েছে। কিতাব লিখেছেন তারিখে বুখারা, 114 পৃষ্ঠাতে এই ঘটনাটি বর্ণনা রয়েছে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, হালালের কি বরকত দেখেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর বাবা ইমাম বুখারীকে জন্ম দিতে দেওয়ার কিছুদিন আগেই মারা গেছেন। তিনি বাবাহীন অবস্থায় চাচার কাছে মানুষ হয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আর এটার একটা রহস্য রয়েছে, কারণ আল্লাহ যাকে বিখ্যাত বানাবেন তার বাবা মা কেউ থাকে না। তার বাবা তুলেন, রাসূল কি বাবা হারা ছিলেন কিনা? কার কাছে মানুষ হয়েছেন? পর্যায়ক্রমে 3 চাচার কাছে। প্রথমে আবু তালিব, এরপরে আমির হামজা, এরপরে চাচা আব্বাসের কাছে তিনি কি হয়েছেন? মানুষ হয়েছেন, বড় হয়েছেন। ইমাম বুখারী যখন তার বয়স 10.5 থেকে 11 বছর, খেলতে যেয়ে আঘাত পেয়ে তার চোখের মধ্যে আঘাত লেগেছে, তো দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছেন। ইমাম বুখারীর মা নিয়মিত কান্না করেন, আল্লাহ আমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দাও। এখানে একটা মারাত্মক কথা সংযোজন করব। আপনারা যখন ঘুমিয়ে যান, ঘুমের মধ্যে অনেক সময় মৃত মানুষ, মৃত বাবাকে দেখতে পান না? এটা রহস্য জানেন কিনা? আপনি তখন সত্যই আপনার বাবাকে দেখতে পান, কারণ ঘুমাবার সাথে সাথে আপনিও মরে গেছেন। এই জন্য রাসূল বলছেন আন-নাওমু ওয়াল মাউতু কারিনা, মৃত্যু আর ঘুম হলো আপন 2 ভাইয়ের মতন। আপনার জিসমানি আপনার মৃত্যু হয়ে গেছে, আর পার্থক্য হলো ঘুমের মধ্যে যে মৃত্যুবরণ করেন সেই রুহু কবজ করেন আল্লাহ, আপনার রুহুটা আল্লাহর কাছে যায়, আল্লাহ আবার ফিরিয়ে দিলে আপনি জীবিত হয়ে যান। এজন্য তো দোয়া পড়েন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু, আল্লাহর নামে মরছি। আর মালাকুল মউত কি করেন? রুহুটা স্থায়ীভাবে কবজা করেন। কথা বুঝতে পেরেছেন কিনা? যখন রুহের মধ্যে আপনার বাবাকে দেখতে পান, ওই সময় আপনার সাথে আপনার বাবার রুহানি যোগাযোগ নিশ্চিত হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এইরকম মানে কথা যদি আরেকটু বেশি বলি, হুজুরের কোথায় আছে ভাই, আমি সালাফদের বাইরে বলি নাই। কিতাবুর রূহ ইমাম ইবনুল কাইয়িম জাওজি 106 নম্বর পৃষ্ঠাতে আলোচনা করেছেন। ইমাম বুখারীর মা ঘুমিয়ে পড়লেন, 7-8 বছর দোয়া করছেন সন্তানের কিসের জন্য? দৃষ্টিশক্তির জন্য। হঠাৎ করে তিনি ঘুমিয়ে পড়লেন। তাহাজ্জুদ নামাজের পরে ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নের মধ্যে সে দাঁড়িয়ে গেলেন। ইব্রাহিম বললেন, মুহাম্মদের মা, চিন্তা করার কোনো কারণ নেই, কারণ এই মুহাম্মদের পিতা ইসমাইল তিনি অত্যন্ত হালাল উপায়ে রিজিক করে তোমার এই সন্তানকে তোমার
গর্ব ধারণ করার জন্য তিনি সহায়তা করেছেন, কোনোদিন হারাম ইনকাম করেন নাই। ইমাম বুখারীর পিতা হারামের লেশ পর্যন্ত রাখেন নাই। কেন? রাসূল বলেছেন কুল্লু লাহমিন নাবাতি সুহতিন ফান্নারি আউলা বিহি, যার কলবের মধ্যে সামান্য পরিমাণ হারাম থাকবে তাকে উপর করে জাহান্নামে দিয়ে দেওয়া হবে। ইমাম বুখারীর মা প্রত্যেকদিন তাহাজ্জুদের নামাজে কান্না করে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, যাও তোমার ছেলে বুখারীর এই হালালের বরকতে তোমার স্বামী হালাল খেয়ে ইমাম বুখারীকে জন্ম দিয়েছে, এই জন্য তোমার ছেলে ইমাম বুখারীর চোখের দৃষ্টিকে ফিরিয়ে দেওয়া হলো। স্বপ্ন ভাঙতে দেরি হয়েছে, দৌড়ে গেছেন, বুখারী তোমার খবর কি? ইমাম বুখারী চিল্লায়া বলতেছেন, ও আম্মা ইকশিফ আন বাসারি, তোমার স্বপ্নের পরে আমার চোখের দৃষ্টিশক্তি ফিরে এসেছে। কারণ ইব্রাহিম আলাইহিস সালাম তার দৃষ্টিশক্তির গ্যারান্টি দিয়ে গেছেন। সুবহানাল্লাহ বলেন। আপনি হয়তো আরো আশ্চর্য হবেন। প্রথম হলো এটা লালকাই রাহিমাহুল্লাহ তারিখে বুখারী লিখছেন। দ্বিতীয় হলো শেখ মতিউর রহমান মাদানী ইমাম বুখারীর জীবনী লিখে সার্চ করবেন, হুবহু আপনি এই ঘটনা সে আলোচনা করেছে পেয়ে যাবেন। কথাকে বুঝতে পারছেন কিনা? আপনার কাছে মনে হতে পারে আমি বিভ্রান্ত কথা বলেছি, এবং এটা সনদ চেক করে দেখতে পারেন। সনদ যদি সহিহ হুজুর, তাহলে স্বপ্নের ব্যাখ্যাটা কি? রাসূলের স্বপ্ন সম্পর্কে জানেন কি? স্বপ্ন রাসূল আবু দাউদে বলেছেন, মান রানি ফিল মানামি ফাকাদ রানি, কেউ যদি স্বপ্নে আমি রাসূলকে দেখে সে সত্যই আমাকে স্বপ্ন দেখে। ফাইন্না শাইতান লা ইয়াতাসাওয়ারুন, শয়তান তোমার রাসূলের রূপ ধারণ করতে পারে না। এটা জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আর স্বপ্নের ব্যাখ্যা যেই সেই লোকের কাছে চাওয়া যাবে না। বুঝতে পারছেন কিনা? গুরুত্বপূর্ণ মাসআলা বলে দেই। স্বপ্ন নির্ভর করে ব্যাখ্যাদাতার উপরে। বাদশাহ হারুনুর রশিদ ছিলেন, তার স্ত্রীর একটা খেদমত আছে। তার স্ত্রী দেখলেন স্বপ্নে ওই যুগের সমস্ত পুরুষ তার সাথে জেনা করছে। স্বপ্নের সর্বশ্রেষ্ঠ ব্যাখ্যাকারীর নাম কি? সাহাবীদের ছাত্র, হ্যাঁ, মুসলিম শরীফের মুকাদ্দামা। মুসলিম শরীফের মুকাদ্দামা এখানে দাওরা হাদিসে পড়া এমন কোন আলেম আছেন? কে আছেন ভাই? আছেন? মুকাদ্দামা আছেন মুসলিম শরীফের? ইবনে সিরিন রাহিমাহুল্লাহ বলেছেন ৭ পৃষ্ঠাতে, ইন্না হাদাল ইলম দীনুন ফানজুরু, যে তুমি কার কাছ থেকে এলেম নো তাকে খেয়াল করো। ইমাম সিরিন এই ব্যাখ্যা দিলেন। দূত পাঠানো হলো, জুবাইদা বললেন যে আমি তো এমন স্বপ্ন দেখেছি, দূতের কাছে বলে নাই যে আমি তার সাথে বলবো এই স্বপ্নের ব্যাখ্যা। বললেন আল্লাহ আপনার দ্বারা এমন একটা খেদমত নেবে মা দিনের ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত তার ফায়দা মুসলমান ভোগ করবে। এই স্বপ্নের ব্যাখ্যা হলো এটা। অর্থাৎ তার দ্বারা এমন একটা নেকের কাজ করাবেন আল্লাহ, কিয়ামত পর্যন্ত সওয়াব হবে। অর্থাৎ তার সওয়াবটা কি? এই যে হাজিরা যে ড্রেন উজু করে যে উজুর পানি ড্রেন নিষ্কাশন করে, এটা হারুনুর রশিদের স্ত্রী জুবাইদা এই ড্রেন নির্মাণ করে গিয়েছিলেন, যা আজ পর্যন্ত সংস্কার করবার দরকার পড়ে নাই, আর কিয়ামত পর্যন্ত পড়বে না। কারণ ওই একটা স্বপ্নের ব্যাখ্যা 1200-1300 বছর ধরে চলছে। সুবহানাল্লাহ বলে। স্বপ্ন নির্ভর করে ব্যাখ্যাদাতার উপরে। খবরদার স্বপ্ন যার তার সাথে আলোচনা করবেন না। খারাপ দেখেছেন, বা দিকে থুতু ফেলবেন, বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি হারাম, তাহলে হারাম খেয়ে সন্তান জন্ম দেওয়া যাবে? আমি 2 নাম্বার পয়েন্টে ছিলাম, মুতাশাব্বাল ইহুদি নাসারাদের সাদৃশ্য অবলম্বন করা যাবে না। আপনার বাড়ির দিকে তাকান, সন্তান 7 দিনে জন্ম হয়েছে, প্রথমে তার কি করবেন? আকিকা দিবেন। কিন্তু এখন তো শহুরে ভাব শরীরের মধ্যে লেগেছে, এখন আকিকাকে বদলায় দিয়ে এখন বাচ্চাদের জন্য হ্যাপি ডেলিভারি ডে টু ইউ, হ্যাপি ডেলিভারি ডে টু ইউ আসছে না? নাই? এটা কাদের অনুসরণ? কাদের অনুসরণ? জান্নাতি না জাহান্নামী? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মুসলমানরা কিয়ামতের পূর্বে ইহুদি খ্রিস্টানদের কিভাবে অনুসরণ করবে। খুলুন মুসলিম শরীফের হাদিস নাম্বার 1392 নাম্বার। রাসূল বলছেন শিবরন বিশিবরিন যিরাআন বিযিরাইন হাত্তা লাউ দাখালু ফি হুজরি দাব্বিন, গজে গজে বিগতে মুসলিমরা ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করবে। হাত্তা লাউ দাখালু ফি হুজরি দাব্বিন, গুইসাপ যেমন তার গর্তের মধ্যে ঢুকে পড়ে, দব যেমন তার গর্তের মধ্যে ঢুকে পড়ে, সান্ডা যেমন তার গর্তের মধ্যে ঢুকে পড়ে, গুইসাপ যেমন তার গর্তের মধ্যে ঢুকে পড়ে, কিয়ামতের পূর্বে উম্মতে মুসলমানরা ইহুদিদের অনুসরণ করতে করতে এইভাবে ঢুকে পড়বে। তাদের জন্ম, তাদের বার্থডে মুসলমানদের বার্থডে, তাদের ম্যারেজ ডে মুসলমানদের ম্যারেজ ডে, তাদের 31 মুসলমানদের 31, তাদের কার্তিক মাসের কুত্তা দিবস উরুফে ভ্যালেন্টাইন ডে ভালোবাসা দিবস তাদের ভালোবাসা দিবস। অর্থাৎ যেইভাবে হাত্তা লাউ দাখালু ফি হুজরি দাব্বিন, ঘটনা ঘটছে কিনা বলেন?
সমাজের মধ্যে চলছে কিনা বলেন, পাল্টাতে হবে কিনা বলেন, পরিবর্তন করতে হবে কিনা বলেন। তাহলে আল্লাহর রাসূল ভবিষ্যৎবাণী করে গেছেন, আরো বলে গেছেন সহিহ বুখারী কিতাবুল ফিতান 6020 নম্বর হাদিস, লা তাকুমুস সাআ, ওই পর্যন্ত দুনিয়া কিয়ামত হবে না, হাত্তা তালহাকা কবাইলু মিন উম্মতি বিল মুশরিকিন, যেই পর্যন্ত আমার উম্মতেরা মুশরিকদের সাথে মিলিত না হবে। মুশরিকরা রং ছিটায় কলেজের মধ্যে, তুমিও তাদের সাথে মিলে হুলি খেলায় ব্যস্ত থাকো। মুশরিকরা সেখানে বসে এসো হে বৈশাখ, এসো এসো পান্তাভাতের ইলিশ চলে, মুশরিকদের নামে তিলক ঢোলক বাজিয়ে তোমরা সমাজের মধ্যে শিরক ছড়িয়ে দিচ্ছ। মুশরিকের মতো করে তোমরা মঙ্গল প্রদীপ শিখা নির্বাণ জ্বালাচ্ছ। এসো হে বৈশাখ, এসো এসো। চলছে কিনা, চলছে কিনা বলেন। আর আপনাকে আমি কিভাবে বুঝাবো চলছে কিনা আমাদের সমাজে? চলছে তো বন্ধ করার জন্য কি করেছেন? এবার আমি কাফের বানিয়ে দিয়ে যাব যদি এই আকীদা করে থাকেন। এখানে কোন লোক যদি এটা করে থাকেন, তওবা না করলে পর্যন্ত এখনো তুমি মুসলমান না, দুধ দিয়ে গোসল করে কালেমা পড়ো। বলবো কিনা হাদিসটি? আমাদের এখানে অনেকে জাহালিয়াতের নামে বিভিন্ন ইট পাটকেল দিয়ে ফুল চন্দন দিয়া আমার ভাই রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি চোখে কেতুর নিয়ে দাঁড়ানো ছাড়া কি করিতে পারি। কিছুদিন আগেও তো হয়েছে, মিনারে যে ফুল দিচ্ছে, ঠিক না? এলাকায় এলাকায় পাথর জমিয়ে জমিয়ে মিনার বানিয়ে তাতে ফুল চন্দন দেওয়া হচ্ছে। আপনারা দেন নাই? কেউ কে দিচ্ছেন? আপনারা কেউ আপনাদের এলাকা দেন নাই? নেতারা যান তার পিছনে ছুটেন নাই? আলহামদুলিল্লাহ। তবে হাদিসের ইলমটা থাকা দরকার। আবু সুফিয়ান সাউরি হাদিস বর্ণনা করেছেন, বাইহাকি হাদিস নাম্বার হলো 1720 নাম্বার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান যারা কবরন বিলা মাকবুরিন ফাকান্নামা আবাদাস সানাম, কেউ যদি কোনো প্রাণবিহীন কোনো কিছুকে জিয়ারত করে, কি বিহীন? কোনো মানুষ নাই। আমার দেশে চট্টগ্রামের বাইজিদ বুস্তামি গাজার পাহাড় বসিয়েছে, গাজা খায় আর গান গাচ্ছে, দয়াল বাবারে কবুল করো আমারে। গাজার পাহাড় বসিয়েছে। জিজ্ঞাসা করলাম এটা কার কবর? বাইজিদ বুস্তামির কবর। আমি বললাম বাইজিদ বুস্তামি একজন, কিন্তু ভারতবর্ষে 26 জায়গায় তার কবর। ইরানের বাইদান শহরে কেবলমাত্র তার জেনুইন কবর আছে। চট্টগ্রামে মাজার পূজারীদের ওই জায়গায় যে ভুয়া বাইজিদ বুস্তামি আছে, তাহলে এটা আসল কবর না ভুয়া কবর? এই জন্য কবি নজরুল সুন্দর বুঝেছেন, কিন্তু এই কবর পূজারীরা বুঝে নাই, ঠিক কিনা? কবি নজরুলের কবিতা আপনাদের শোনাবো নাকি? কবি নজরুল সুন্দর করে বলেছেন, তাওহীদের হে চিরসেবক ভুলে গিয়েছো তাকবীর, দুর্গার নামের কাছাকাছি প্রায় দরগায় গিয়ে লুটাও শির। ওদের যেমন রামনারায়ণ তোমার তেমনি মানিক পীর, ওদের কলা চাউলের সঙ্গে মিশে গেল পীরের ক্ষীর। কে বলেছেন? কবি নজরুল। আবার ইকবাল বলেছেন, কে হায় জাত ওয়াহিদ ইবাদত কি লায়ক, ज़ुबां और दिल की शहादत की लायक, उसी की तलब में मरू जब मरू तुम, मुबर्रह शिरकत किसने अल्लाह, अखुवत के गुलदान किसने सजाई। এই যে ইহুদি খ্রিস্টানদের মত অনুসরণ করা। আপনার কিছুদিন পূর্বেই রাস্তার মোড়ে মোড়ে অসংখ্য মূর্তি আমরা বসিয়েছি। মূর্তির পিছনে 1400 কোটির বেশি টাকা আমাদের দেশে স্ট্যাচু তৈরি করেছে বিগত ফ্যাসিস্ট সরকার। একমত দুই মত? বিগত ফ্যাসিস্ট সরকার রাস্তার মোড়ে মোড়ে মূর্তি বসিয়েছে না? বসিয়েছিল কিনা? হাসিনা আসবে নাকি? ভয় পান কেন? কথা বলেন, আওয়াজ করেন। মূর্তি দিয়েছিল কিনা? জোরে বলেন। আর এখনো যদি কেউ জনকের ছবি, ঘোষকের ছবি ঘরের মধ্যে ঝুলিয়ে রাখেন, ওই মূর্তি পূজারীর সাথে আপনাদের কোনো পার্থক্য নাই, ঠিক না? ঠিক জোরে বলেন। নবীজি বলেছেন, লা তাদখুলুল মালায়েকা কালবুন ওয়ালা তুসাওয়ির, যেই ঘরে কোনো ছবি কিংবা মূর্তি থাকবে, কুত্তার কিংবা কোনো ছবি থাকবে, ওই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করবে না। তিরমিজি মিশকাতুল মাসাবি, তিরমিজি শরীফের হাদিস নাম্বার হলো 2046 নাম্বার উল্লেখ রয়েছে। এছাড়া হাদিসটি মিশকাতুল মাসাবিতে উল্লেখ রয়েছে। এখন আপনারা বলতে পারেন, ঘরের মধ্যে আবার বরকত কিসের দরকার? আপনাদের ঘরে বরকত দরকার আছে না নাই? বরকত কিভাবে থাকবে? প্রত্যেক দিন ঘুমিয়ে পড়লে পরে আপনার মাথার কাছে একজন ফেরেশতা এসে দাঁড়ায় যায়। কি দাঁড়িয়ে যায়? বিশ্বনবী সহিহ ইবনে হিব্বানে সহিহ সনদে হাদিস বলেছেন,
মাদরুহিন মিনাল মুহাদ্দিসিনের 1931 নম্বর একটা বর্ণনায় বিশ্বনবী বলেছেন, মা মিন মুসলিমিন ইয়াবিতু আলা যিকরিন তাহারান ফায়াতাআরু মিনাল লাইলি ফায়াসআলুল্লাহ খায়রান। আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দি যদি উত্তম রূপে ওযু করে ঘরের মধ্যে ঘুমিয়ে পড়ে, তার মাথার কাছে একজন ফেরেশতা এসে দাঁড়িয়ে বলে, ফায়াতাআরু মিনাল লাইল, ডান কাত হয়ে ঘুমিয়েছিলেন, বাম কাত হয়ে গেলেন, একজন ফেরেশতা মাথার কাছে বলে, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, আল্লাহ তুমি তোমার এই গোলামকে ক্ষমা করে দাও, আল্লাহ তুমি তোমার এই গোলামকে মাফ করে দাও, কারণ সে এশার নামাজের পরে ঘুমের পূর্বে ওযু করে জিকির করতে করতে ঘুমিয়ে গিয়েছে। তার মানে প্রত্যেক দিন আপনার ঘরের মধ্যে রহমতের ফেরেশতা প্রবেশ করে। সুবহানাল্লাহ। সেটা তো ছবি থাকলে ঢুকে না। ইহুদি খ্রিস্টানদের অনুসরণ, বিয়ে সাবিত করতে গিয়েছেন, পুরা বিয়েটা হিন্দুদের মতো, পুরা বিয়েটা হিন্দুদের মতো। বিয়ে হয় একজন, বিয়ের মধ্যে একজন রাখে উকিল বাপ। উকিল বাপ আছে আপনাদের দেশে? উকিল আব্বা আছে? উকিল আব্বাই উকিল স্বামী। উকিল আব্বাই কি? উকিল বাপ বলতে কোনো বাপ শরিয়াতে নেই। তোমার এত আব্বা দিছে মজা লাগে না? এক জাতির আব্বা, আমাদের আদি আব্বা। আমাদের আদি বাপের নাম কি? তোমার নিজের আব্বা, এরপর নকল আর একটা আব্বা আছে, শ্বশুর আব্বা, আবার উকিল আব্বা। উকিল বাদ দাও, উকিল টুকিল বলতে কোনো কিছু নাই। আবার বিয়ে শাদীর মধ্যে কাফেরদের অনুসরণ, আংটি বদল করে, এটাকে এঙ্গেজমেন্ট বলে। আছে আপনাদের দেশে? কোন 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 জায়গায় আছে? এগুলো মুশরিকদের অনুসরণ করা, ঠিক না? ঠিক। এখানে চেক করো, হাতের মধ্যে অনেক ছেলেরা মেয়েদের পোশাক পরে বসে আছে, হাতের মধ্যে ব্রেসলাইট পড়েছে, আছে না নাই? জিজ্ঞেস করলাম কেন পড়ো? কয় সৌন্দর্যের জন্য পড়ি। আর রাসূল বলেছেন, আবু দাউদের হাদিস 990 নম্বর বর্ণনায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সালাসাতুন লা ইয়াদখুলুল জান্নাহ, 3 প্রকার ব্যক্তি আল্লাহর জান্নাতে যাবে না। এর মধ্যে এক প্রকার হলো রাজলাতুন নিসা, যেই পুরুষ মহিলার বেশ ধারণ করবে, আর যেই মহিলা পুরুষের বেশ ধারণ করবে। এই চুরিটা তো মহিলাদের পোশাক, তুমি যুবক পড়েছো কেন? এই হাদিস বলবার সাথে সাথে ব্রেসলেট খুলে পকেটে ভরে ফেলো। তুমি যুবক নামের কলঙ্ক যদি তুমি ইহুদি খ্রিস্টানদের অনুসারী হও, ঠিক না? ঠিক জুড়ে বলেন। আবার অনেক মেয়েরা ঘরের মধ্যে বাইরে বোরকা পরে, ঘরের মধ্যে মাজা কালি টপস শার্ট ব্লাউজ পরে, তারপরে শার্ট গেঞ্জি পরে রাস্তার মধ্যে নাচানাচি করে আর নিজেকে খুব রুচিশীলা মনে করে। এগুলো জাহান্নামী। কোনো সন্দেহ আছে? মহিলারা জিন্সের প্যান্ট পরছে, জিন্স কোন কাদের পোশাক? ছেলেদের পোশাক, ঠিক না? তাহলে অভিশপ্ত নারী আর পুরুষকে কি কি করবে? বেশধান সব জায়গায় হুদিদের। অনেক ছেলেরা এখানে মুখের মধ্যে ফেয়ার অ্যান্ড লাভলি মারে। কেন? মেয়েদেরকে পটাবার জন্য। কেন ফেয়ার অ্যান্ড লাভলি দিয়েছে? মেয়েদেরকে পটাবার জন্য। আছে না নাই? কি উদ্দেশ্য হলো? ফেয়ার অ্যান্ড লাভলি, ব্ল্যাক অ্যান্ড আগলি, ঠিক না? ঠিক। কালা কাউয়ার মতো দেখা যাবে আপনাকে, আপনার নিয়তি তো খারাপ। পুরুষ চেহারা বিউটিনেস করার জন্য চামড়ায় কোনো কিছু ব্যবহার করতে পারবে না বলেছেন মুহাম্মদ। কোন কিতাবে এসেছে? মুসলিম শরীফ এসেছে, ফাতহুল বারিতে এসেছে। এই হাদিসটি উল্লেখ ইমাম নববী শরহে মুসলিমের 2য় খণ্ড 143 পৃষ্ঠাতে উল্লেখ করেছেন। বলবো কিনা হাদিসটি? মুসলিমের হাদিসটির ব্যাখ্যা করেছেন ইমাম নববী রাহিমাহুল্লাহ। ইমাম নববী চিনেন তাকে? ইমাম নববীকে ওই একজন পিছন থেকে বলছে রিয়াদুস সালেহিন লিখছেন। শুধু তাই না, ওই যে শাম দেশে একটা আগুন বের হয়েছিল, তিনি এই আগুনকে প্রত্যক্ষ করেছিল। বুঝতে পারছেন কিনা? সেই যুগের 500 হিজরির ইমাম, আজ থেকে প্রায় 1100 বছর আগে তিনি কিতাব লিখেছেন মুসলিম শরীফের ব্যাখ্যা গ্রন্থ। ইমাম নববী রাহিমাহুল্লাহ 31 বছর হয়ে গেছে, তার বিয়ে করার কথা মনে নাই। কয় এত বেশি হাদিসের গবেষণা করেছি যে বিয়ের কথা ভুলে গেছি। 3 মাস পর্যন্ত মুসলিম শরীফের ব্যাখ্যা লিখতে যে বিছানায় কোনোদিন পিঠ লাগান নাই, কারণ পানি বেশি খেলে যদি প্রস্রাব ধরে, আর প্রস্রাব ধরলে যদি সময় নষ্ট হয়, শুধু ফরজ ঠিক রেখে বাকি সময়টুকু কিতাব লিখার কাজে লিখে গেছে। এই জন্য 1300 বছর 1100 বছর আগে মৃত্যুর পরও তার 40 হাদিস কিতাব পড়ে তুমি আজকে ওয়াজ করো, তার রিয়াদুস সালিহিন পড়ে তুমি আজকে হাদিসের সালিহিনদের বাগান বানাও। এটাই হলো আল্লাহর কাছে কামিয়াবি, ঠিক না? ঠিক কি বলেন? আমি কিন্তু অদ্য পর্যন্ত কোনো বানোয়ার ভিত্তিহীন কথা বলি নাই, আমার নিজের কোনো প্রশংসা করি নাই, কারণ আমাকে এনেছেন কোরআন হাদিস বলার জন্য, ঠিক না? ঠিক।
দ্বিতীয় পয়েন্ট, তাহলে বিয়ে শাদির মধ্যে আবার বিয়ে শাদির মধ্যে অনেকগুলো জাহালাত ঢুকেছে। গেট আটকায়, জামাইরা আটকায়, টাকা পয়সা নাই। এগুলো কাফেরদের পয়দা করা। কাদের পয়দা করা? কাফেরদের পয়দা করা। তারপরে বিয়ের মধ্যে আরো জাহালাত, মেয়েকে দিয়ে জোর করিয়ে কাজী সাহেব বলছে আম্মা জান বলো কবুল কবুল কবুল। ইসলামের খেলাফত থাকলে এই কাজীকে এমন জোরে বাড়ি মারতো, হেন করেঙ্গা তেন করেঙ্গা, লাঠি সে আন্দার মুকুর ভরেঙ্গা। এটা বেদাত, সুন্নতের খেলাফ। একটা মেয়ের কণ্ঠস্বর পর্দার অন্তর্ভুক্ত। একজন মেয়ের গার্জেন যখন ছেলের গার্জেনকে বলছে আমার মেয়ে আপনার এত টাকা দেন মোহরে, মহারণায় রাজি, বিয়ে কি আক্ট কমপ্লিট হয়ে গেছে। আবার পর্দার অন্তরালে আম্মা জান কতবানু বেগম আপনি কি রাজি? কবুল বলেন, আর জোরে বলতে হইব। বিয়ে খেলতেছে, মোরগ ডাক শুরু হয়ে গেছে। এটা খেলাফে ইসলাম, ইসলামের খেলাফ। ওই ওয়াজ শুনে শিয়াল চিল্লাইতেছে, চিন্তার কোনো কারণ নাই। সুবহানাল্লাহ বলেন। এই এলাকার শিয়াল পর্যন্ত জেগে উঠেছে, কিন্তু এলাকার মুসলমান যুবকরা জাগলো কি বলে আমার মনে হইল না। ঠিক না? ঠিক। এবার আরো হাদিস বলবো ইহুদি খ্রিস্টানদের। এই যে কিছুদিন পরে ফুটবল বিশ্বকাপ, আর্জেন্টিনা, ইসরান্টিনা, ব্রাজিল, ফ্লাজিল, এগুলোর পতাকা টাঙায় রাখবা বাড়ির মধ্যে, কি আছে না নাই? আবার অনেক যুবকদের শরীরের মধ্যে উল্কি অঙ্কন করে, উল্কি। ওই হাদিস তো বলে শেষ করি নেই। ইমাম নববীর রাসূল বলেছেন তিবুর রিজাল যাহারা রিহুহু, পুরুষের সৌন্দর্য হলো সুগন্ধির ভিতরে। রাসূল বলেছেন তিনটা জিনিসকে আমি খুব ভালোবাসি। এক হলো হুসনুল খাল, উত্তম আখলাককে ভালোবাসি। আরেকটা হলো উত্তম সুগন্ধিকে ভালোবাসি। আরেকটা হলো উত্তম মহিলাদেরকে সব থেকে বেশি ভালোবাসি। পুরুষের সৌন্দর্য হলো সুগন্ধির ভিতরে। আর মেয়েদের ব্যাপারে রাসূল বলেছেন মেয়েদের সৌন্দর্য হলো খফিয়া লাউনুহু, মেয়েরা তার চামড়ার সৌন্দর্যের জন্য চেহারার মধ্যে সুন্দর সুন্দর জিনিস মাখতে পারবে। সুবহানাল্লাহ। কিন্তু সেটা বেগানা পুরুষকে দেখাবার জন্য না, বয়ফ্রেন্ডের সাথে আড্ডাবাজি করার জন্য না, বিয়ের পরে তার বৈধ স্বামীকে দেখাবার জন্য। খুব বিরক্ত হচ্ছেন কথা শুনে? আলোচনা শেষ করে দেব? আচ্ছা, তাহলে আওয়াজ সাইড থেকে করা যাবে না। হাদিসের মজলিসে কোনো খোশ গল্প করা যাবে না। আল্লাহ বলছেন ইদা কুরি আল কোরআন, যখন তোমার সামনে কোরআন পাঠ করা হবে, আনসিতু মা'নাকা মা'না নাহাউ আনিল কালামি, কথা বন্ধ করে মনোযোগ দাও। কথা বন্ধ করেছেন, মনোযোগ দিয়েছেন। ইহুদি খ্রিস্টানদের আর অনুসরণ করা যাবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা'নাল্লাহ, আল্লাহর লানত হলো ওই মেয়েদের উপরে। মুতানাম্মিসাতি ওয়াল মুতাফাল্লিজাত লিল হুসনিল মুগায়্যিরাতি খালাকাল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সৃষ্টির পরিবর্তন করে। আল্লাহ তাআলা আমাদের বুঝবার তৌফিক দান করুক। আমরা এখন দ্বিতীয় পয়েন্ট থেকে অনেক কিছু শিখলাম। এবার তৃতীয় পয়েন্ট নিয়ে মুসলিম উম্মার অধঃপতনের তৃতীয় কারণ বর্ণনা করব। কি বলবো কিনা? মুসলিম উম্মার তৃতীয় একটি বড় কারণ হলো ইসলামী অর্থনীতির পরিবর্তে বাতিল অর্থনীতি চালু হওয়া। আপনাদের দেশের অর্থনীতি কি সুদভিত্তিক নাকি? এখানে এই সুদের আলোচনা শুনলে গ্রামের অনেক মানুষগুলো এমনিতেই চলে যাবে। কেন জানেন? সুদের আলোচনা মানে হজম করতে পারবে না। আপনাদের এলাকায় সুদ প্রথা চালু আছে? আচ্ছা, উদাহরণ দিচ্ছি আপনাকে। আপনারা কি জমিন লাগান? কেউ এখানে জমিন লাগান, ক্ষেত বুনেন? ফসলের ক্ষেত আছে কার কার? হাত তুলেন তো, হাত নামিয়ে ফেলুন। আমি জমিনের সুদ থেকে কেন বললাম? কারণ ব্যাংকের সুদ অল্প লোকে খায়, গাক খাক অল্প লোকে খায়। জমিনের সুদ 99% লোক খায়। টাকা দিয়ে, এটাকে কি বলে? কন্টি না কি বলে আপনার দেশে? না খায় খালাসি, ঠিক আছে, এগ্রিমেন্ট দেন। আর জমির কট বলে, তুমি সরাসরি কট, জাহান্নামে কট খাবা। কি খাবা? আপনার আগে ছিল পত্তন, খায় খালাসি করা, খেয়া খাওয়া দাওয়া শেষ। এটা ছিল হালালুন ইনদানা, সকলের নিকট কি ছিল? হালাল ছিল। কিন্তু এই রেহান সর্বসম্মতিক্রমে সুদ। তোমার সাদা দাড়ি ভেড়ার মতো হয়ে গেছে সাদা, তা তো লাভ নাই। তুমি 47টা ব্যবসা করার মালিকের সাথে জাহান্নামে উঠবা। এবং জেনা করতে করতে সিফিলিস হয়ে গেছিল, মানে গোপন রোগ হয়ে গেছিল, যৌন রোগ। এবং ভারত বিজয়ী অমর্ত্য সেন বলেছিল যে এই রবীন্দ্রনাথ ঠাকুর হালাল জাদানা হারাম জাদানা ইংরেজদের পয়দা, তার ডিএনএ টেস্ট করতে হবে। এই বেটার কবিতা হলো আবার আমার সোনার বাংলা। আলহামদুলিল্লাহ, আমরা বাংলাদেশের সকল দলের মত মানুষ মিলে আমরা ঐক্যমত হয়েছি, ভারতের সাথে কোনো বন্ধুত্ব আমাদের, ভারতের সাথে কোনো বন্ধুত্ব আমাদের। 15টা চুক্তি করেছিলাম, সব চুক্তি বাতিল হচ্ছে।
বাংলাদেশের মানুষ বুঝতে পেরেছে ৭১-এর যুদ্ধ পাকিস্তানের বিরুদ্ধে ছিল, আর ২০২৪-এর যুদ্ধ ছিল ভারতের বিরুদ্ধে। আমরা সেই যুদ্ধে লড়াইয়ে জয়লাভ করেছি, ঠিক না ঠিক? ভারত যদি আমার দেশে তাকাতে চায়, ভারতের 7 সিস্টার শেষ। ভারত একাকার হয়ে গেছে। চীন তার দুশ্মন, ভুটান তার দুশ্মন, নেপাল তার দুশ্মন, পাকিস্তান তার মহা দুশ্মন। আমরা এখন নতুন করে বড় দুশ্মন। আমাদের ভয় দেখায়, কিছুই দিব না, কিছুই খাবো না। এক চাল্লিকে দিয়ে দৌড়াদৌড়ি করা টেলিভিশনে, খাবো না ইলিশ, বিখার ইলিশ খাবো, বোম্বের ইলিশ খাবো, খাবো না ইলিশ। ইলিশ ইলিশ তোকে দিবে কে? ঠিক না ঠিক জোরে বলেন। আমরা ভারত মুক্ত করতে হবে, প্রথম আলো মুক্ত করতে হবে, দিল্লি স্টার পত্রিকা মুক্ত করতে হবে। জঙ্গি মামলা দিয়ে নাটক সাজিয়েছে, এদেরকে ধরে ধরে ফাঁসির কাস্তে ঝুলাতে হবে। সেই দিন আর বেশি দূরে নয়, প্রত্যেকটা রক্তের বদলা নেওয়া হবে। ঠিক না ঠিক জোরে বলেন।